পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং এক ইহুদির গল্প, যে ইহুদি নারীতে রূপান্তরিত হয়ে গিয়েছিল এবং তার গর্ভ থেকে জন্ম নিয়েছিল 11টি সন্তান। এই ঘটনাটি খুবই অবাক করার মতো। গল্পটি বুঝতে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটা মাহফিলে বড় পীর বয়ান করছিলেন। তার বক্তব্য সবাই খুব মনোযোগ সহকারে শুনছিলেন। সেদিন বড় পীর পবিত্র কোরআন শরীফ থেকে মিরাজের ঘটনা বর্ণনা করছিলেন। বড় পীরের বয়ান শুনতে শুনতে সবাই যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল। ঠিক তখন সেই স্থান দিয়ে এক ইহুদি যাচ্ছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে বড় পীরের বক্তব্য শুনল। এবার সে বড় পীরকে উদ্দেশ্য করে বলল, এই ঘটনা কিভাবে সম্ভব? একজন মানুষ 7 আসমানের উপরে চলে গিয়েছে, আবার সেখান থেকে নামাজের নির্দেশনা নিয়ে এসেছে। তাও আবার সেই নামাজ 50 ওয়াক্ত ছিল। সেই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্তে নামিয়ে নিয়ে এসেছে। তিনি সমস্ত নবীদের সঙ্গে মোলাকাত করেছেন। আপনি আরও বলেছেন, মেরাজে আপনার নবী আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন। আমি এই সমস্ত ঘটনা বিশ্বাস করি না। এবার বড় পীর তার বয়ান থামিয়ে ইহুদিকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন এই ঘটনা বিশ্বাস করছেন না? এই ঘটনার ঠিক কোথায় বানোয়াট এবং মিথ্যা বলে মনে হয়েছে? এই ঘটনাটি পবিত্র কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে। এবার সেই ইহুদি বলল, একজন আসমানে গেল আবার ফিরে এলো, এমনটা কখনো হতে পারে না। এই ঘটনা আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবার একটু মুচকি হাসলেন এবং ইহুদিকে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে পুরো ঘটনা আবারও পয়েন্ট করে শোনাচ্ছি। জবাবে ইহুদি ব্যক্তিটি বলল, না, তার আর কোনো প্রয়োজন নেই। আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। আপনি একজন জাদুকর। আমি জানি আপনি আপনার কথার দ্বারা মানুষের উপর জাদু করতে পারেন। এই কথা বলে সেই ইহুদি তার ঘরে চলে যায়। ঘরে ফিরে ইহুদি তার বিবিকে জিজ্ঞাসা করে, আজ কি রান্না করেছ? ইহুদির বিবি উত্তর দেয়, তোমার পছন্দের খাবার বানিয়েছি। তখন তার বিবি তার জন্য খাবার প্রস্তুত করছিল। ইহুদি তখন বলে, আচ্ছা এখন রাখো, আমি গোসল করে আসছি। সেই ইহুদি ঘরের কাছেই একটি নদী ছিল। ইহুদি তার বিবিকে বলে, তুমি খাবার প্রস্তুত করে রাখো, আমি এখনই নদী থেকে গোসল করে আসছি। তখন ইহুদির স্ত্রী বলে, তুমি না বললে তোমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে? কিন্তু তখন ইহুদি বলল, হ্যাঁ বলেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমার গোসল করা দরকার। তুমি খাবার প্রস্তুত করতে থাকো, আমি যাব আর আসবো। এই বলে সে ঘর থেকে দৌড়ে বের হয়ে গেল। তার উদ্দেশ্য ছিল ডুব দিয়েই চলে আসবে। সেই নদীতে নেমে ডুব দেয় এবং ডুব দেওয়ার পর সে উঠে দেখে তার আশেপাশের সমস্ত পরিবেশ বদলে গিয়েছে। সব থেকে অবাক করা ব্যাপার, সে নিজে এখন আর পুরুষ নেই, সে একজন নারীতে রূপান্তরিত হয়ে গিয়েছে। এবং সেই ইহুদি আরও দেখতে পায়, যখন সে গোসল করতে নেমেছিল তার আশেপাশে কেউ ছিল না, কিন্তু এখন নদীর পাশে কয়েকজন নারী কাপড় ধুচ্ছে। সে অবাক হয়ে দেখল সে পুরুষ ছিল, কিন্তু সে এখন পরিপূর্ণ যুবতী নারী। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সে অবাক হয়ে ভাবতে লাগলো, আমি স্বপ্ন দেখছি না তো? এবার ইহুদির আশেপাশে নারীরা বলতে থাকে, তুমি এখানে কি করছো? এর পূর্বে আমরা তোমাকে এখানে কোনো দিন দেখিনি। জবাবে ইহুদি, যে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে, সে বলল, আমাকে মাফ করো, আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি। তোমরা কেউ আমাকে কাপড় দাও, যাতে আমি আমার লজ্জা ঢাকতে পারি। তার কথা শুনে নদীর পাড়ে বসে থাকা একজন নারী তাকে কাপড় দান করলো। সেই কাপড় পরে ইহুদি নদী থেকে উঠে আসলো, কিন্তু সে জানতো না এটি কোন এলাকা। সে আশেপাশের কিছুই চিনতে পারছে না, আর ইতিপূর্বে সেখানে কখনো আসেনি। এরপর সে কোনো রকমের রাস্তা ধরে শহরের দিকে এগোতে থাকে। পথে সে ইহুদির সঙ্গে একজন পুরুষের দেখা হয়।
আর সেই পুরুষ তাকে অনুসরণ করছিল, কারণ ইহুদি একজন খুবই সুন্দর নারীতে রূপান্তরিত হয়েছে। এরপর সেই পেছনে আসতে থাকা পুরুষটি ইহুদিকে জিজ্ঞাসা করল, তোমাকে অপরিচিত লাগছে? এর পূর্বে এই এলাকায় তোমাকে কখনোই দেখিনি এবং তোমাকে খুব পেরেশান লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমার ঘরে নিয়ে যাই। এই ইহুদি ব্যক্তিটি এত সুন্দরী হয়ে গিয়েছিল যে সেই পুরুষটি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে। এরপর সেই পুরুষটি ইহুদি মহিলার দিকে উদ্দেশ্য করে বলে, দেখো আমি বিবাহিত নই, আর তোমাকে দেখার পর আমার নিয়ত ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই না খারাপ কিছু একটা ঘটে যাক। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? ইহুদি নারী বলে, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এবং সে মনে মনে একটু চিন্তা করে, এখন আমাকে এই জীবন মেনে নিতেই হবে। বিয়ের পর ইহুদির স্বামী সারাদিন মাঠে কাজ করে, আর সেই ইহুদি নারীতে রূপান্তরিত হয়ে সে ঘরের কাজ করতে থাকলো। এভাবে অনেকটা বছর কেটে যায় এবং সে ইহুদি বেশ কয়েকটি সন্তানের জন্ম দেয় এবং সবগুলোই ছিল পুত্র সন্তান। এভাবেই ইহুদি তার জীবনকে মেনে নিয়েছিল। এরপরেও সে মাঝে মাঝেই ভাবত, সেই নদীর পাড় দেখলেই হয়তো এই রহস্যের কোনো না কোনো সমাধান পাওয়া যাবে, এবং সে নিজেও খুব করে জানতে চাইতো তার সঙ্গে আসলেই কী ঘটেছিল। ইহুদির স্বামী তাকে অনেক ভালোবাসত। একদিন তার স্বামীর ইন্তেকাল হয়, তখন তার জীবনে শুধুই তার সন্তানেরা থেকে যায়। একদিন ইহুদি তার পুত্রকে বলে, বেটা, আমি নদী থেকে গোসল করে আসি, তুমি ততক্ষণে তোমার ভাইদেরকে খেয়াল রাখবে। তার বড় পুত্র বলে, ঠিক আছে আম্মিজান, আপনি গোসল সেরে আসুন, আমি আমার ভাইদের খেয়াল রাখব। এবারও সে নদীতে যায় এবং ডুব দেয়। ডুব দিয়ে যখন উঠে তখন সে অবাক হয়ে দেখে সে পূর্বের মতোই পুনরায় পুরুষ মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। ঠিক পূর্বের কাপড় তার শরীরে ছিল। যখন সে নিজেকে ঠিক পূর্বের ইহুদি হিসেবে আবিষ্কার করে, সে খুবই পেরেশান হয়ে ওঠে এবং মনে মনে বলতে থাকে, এসব কি হচ্ছে? আমি তো প্রায় 17টা বৎসর একজন পুরুষের সঙ্গে কাটিয়ে এসেছি, এখন আমি আবার একজন পুরুষ হয়ে গিয়েছি এবং আমি ঠিক সেখানেই এসেছি যেখানে আমার ঘর, আমার চিরচেনা জায়গা। সে দৌড়ে তার ঘরে পৌঁছে। ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে, আজকে মনে হয় আপনি আর গোসল করেন নাই, এত তাড়াতাড়ি ফিরে এলেন। কিন্তু সেই ইহুদি ভেবেছিল তার স্ত্রী তাকে বলবে, আপনি এত বছর কোথায় ছিলেন, কোথায় চলে গিয়েছিলেন? এর বদলে তার স্ত্রী বলছে, মনে হচ্ছে আপনি আজ পানিতেই নামেননি, কারণ আপনার শরীরে তো পানির কোনো চিহ্নই নেই। এরপর তার স্ত্রী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আপনার খাবার প্রস্তুত করা আছে, গরম গরম খেয়ে নিন। ইহুদি অবাক হয়ে দেখতে লাগলো তার খাবার সত্যিই গরম আছে এবং সে খাবার থেকে ধোঁয়া উঠছে। তার স্ত্রী ঠিক আগের মতোই যুবতী রয়েছে এবং তার ঘরটাও ঠিক আগের মতোই, যেমনটা সে 17 বছর আগে দেখেছিল। এবার ইহুদি সবই বুঝতে পারল। সে দৌড়ে বড় পীরের দরবারে আসলো এবং সে হুজুরের হাত মোবারক ধরে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি। আপনি যেমনটা বর্ণনা করেছিলেন নবীজি ঠিক সেইভাবেই মেরাজে গিয়েছিলেন, আমিও দেখেছি, আমার সঙ্গে একই ঘটনা ঘটেছে। নবীজি যেমন 7 আসমান পাড়ি দিয়ে নিজেকে বিছানায় আবিষ্কার করেছেন, আমিও দেখেছি কিভাবে 17 বছর পার করে এসে সব কিছু একদম আগের মতোই রয়েছে। আমার স্ত্রী আমাকে দেখে বলছে, দেখে মনে হয় তুমি এই গেলে আর এই ফিরে আসলে, আর আমি 17 বছর একজন নারী হিসেবে ছিলাম, আর 17 বছর পর ঠিক আগের মতোই নিজেকে পুরুষ হিসেবে দেখছি। আমি আপনার হাতে ইসলাম কবুল করতে চাই। প্রিয় দর্শক, আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম মহান আল্লাহ তাআলা যা চান তাই ঘটে, তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না।
এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।